এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে কোজাগরি লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা। আর লক্ষ্মী পূজার দিনে আমরা কিন্তু চলে যাচ্ছি নলচর, আমার একটা জেঠুর বাড়িতে। তো চলো গিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আমরা সপরিবার মিলে যাচ্ছি। দেখো, সন্তু আছে, আমি আছে, পেছনে সবাই আছে। তো চলো যাই আগে। তো আমরা যাওয়ার সময় কিন্তু রাস্তায় একটা বাজির দোকান দেখে আমার আং দাঁড়িয়ে পড়লো। তার কারণ হচ্ছে আমার বোনের ছেলে আছে আর একটা ভাই আছে, তো ওরা তো বাচ্চা মানুষ, ওদের জন্য আঙে বাজি নিচ্ছিল। আর এই দেখো, আমরা কিন্তু পৌঁছে গেলাম জেঠুর বাড়িতে। আর এই হচ্ছে আমার বোনের মেয়ে, মানে আমার মানি। দেখো কত কিউট। আর ও যেন কিছু খেতে চায় না, তাই ওর বাবা খুব স্ট্রাগল করছে ওর পেছনে খাওয়ানোর জন্য। আর আমি যখনই ফোনের ক্যামেরাটা অন করেছি, দেখো কিভাবে আমার ক্যামেরার সামনে আসছে। আর তোমরা জাস্ট একবার ওর চোখগুলি দেখো, কত কিউট, অনেক মিষ্টিও। তো যাই হোক, ওকে তো আমার দাদাভাই খাওয়াচ্ছিল। আর পাশে কিন্তু আমরা ভাই বোনরা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম। আর ওই যে ভাইয়ের মাঝে বসে আছে, ও হচ্ছে আমার বোনের ছেলে। ওর খাওয়া হয়ে যাওয়ার পর আমরা মাসি বোনজি কিন্তু একজনকে একজন খুব আদর করছিলাম। তারপর আমি কিন্তু একটা লম্বা ঘুম দিয়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখি যে লক্ষ্মী পূজা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই হচ্ছে আমার জেঠুর বাড়ির লক্ষ্মী মা। চলো তোমাদের সাথে শেয়ার করি আমার জেঠুর বাড়ির লক্ষ্মী পূজার দিনের মেনুতে কি কি ছিল। প্রথমে তো ছিল ভাজি, তারপর ছিল শুটকি মাছ, তারপর ছিল ছোট মাছ, আর ছিল লাউ দিয়ে মাছের মাথা দিয়ে, তারপর ছিল মাছ, এরপর ছিল দেশি মুরগির লাল লাল ঝোল, তার সাথে ছিল হাঁসের মাংস, আর সাথে কিন্তু টকও ছিল। আর লক্ষ্মী পূজায় তোমরা কারা কারা হাঁসের মাংস খেয়েছো একটু কমেন্ট করে জানিও। তো রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। আর আমরা তো সবাই বসেছি, আমাদের সাথে কিন্তু আমার বোনের মেয়েও বসেছে। আর মানি দেখো কিছুই খাচ্ছিল না। তারপর চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আর এটা হচ্ছে যে এই দেখো, আমার বোনের চুলগুলি জাস্ট একবার দেখো কতটা লম্বা, অনেক লম্বা চুল। আর ওর এই চুল দেখে আমি তোকে বলছিলাম, তোকে শিওর মানে চুলের জন্য যে অ্যাডগুলি করা হয় সেখানে শিওর তোকে ডাকবে, কারণ এত লম্বা লম্বা চুল ছিল ওর। তারপর আমরা ভাই বোন সবাই মিলে ফটো তুললাম, গল্প করলাম। তারপর কিন্তু আমরা সবাই মিলে বাড়ির জন্য বেরিয়ে পড়লাম। আর সত্যি অনেক দিন পরে গ্রামের বাড়িতে সবাই মিলে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলাম, এনজয় করলাম, খুবই মজা হয়েছিল। তারপর বাড়িতে আসার পর কিন্তু বাবা, আং, মনা সবাই অনেকগুলি বাজি এনেছিল। এগুলি হয়তো আমি একটা মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ারও করেছি। তো বাজি টাজি ফাটিয়ে কিন্তু আমরা আবার চলে গেছি আমার ছোট কাকিমুনির বাপের বাড়িতে, কারণ লক্ষ্মী পূজার দিন রাতের বেলায় আবার নিমন্ত্রণ ছিল কাকিমুনির বাপের বাড়িতে। লক্ষ্মী পূজার দিন বিশ্বাস করো এই বছর আমাদের বাড়িতে লক্ষ্মী পূজা হয়নি, কিন্তু এত প্রসাদ খেয়েছি, মানে 4-5টা বাড়িতে গিয়ে প্রসাদ খেয়েছি। কারণ সবাই এবার এসে বলে যাচ্ছে প্রসাদ নেওয়ার জন্য, আর সবাইকে তো না করা যায় না। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু চলে আসলাম বাড়িতে। টাটা।